অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি পালা আমাদের মাঝে বন্টন করে দিয়েছে আমার ভাই মামুন সরকার। তিনি গান করবেন গুরুর ভূমিকায় এবং আমি অধমকে রেখেছে শিষ্যের ভূমিকায়। তাই পালায় প্রবেশ করার আগে আমি আমার অরিজিনাল গুরুকে সামনে রেখে আমার দরদির কদমে একটি ভক্তি নিবেদন করে আমি আমার পালায় প্রবেশ করতে চাই। ধন্যবাদ সবাইকে। পালায় ঢোকার আগে সর্বপ্রথম আমি কিছু কথা আপনাদের মাঝে প্রকাশ করতে চাই। সেই বিষয়গুলি হচ্ছে, আস্তে আমরা অনেকেই গুরু শিষ্য পালা গান করে থাকি, মনে করি গুরুকে অপমান করতে পারলে মনে হয় আমি শিষ্য জিতে গেলাম। আছে না বাবা? তাই আমি আমার দয়ালের কাছে সর্বপ্রথম একটি নিবেদন থাকবে। সেই নিবেদনটি হচ্ছে, এমন কিছু বিষয় আমাদের উপস্থাপনা করতে হবে যা দেখে ভক্তদেরকে কি করণীয় সেই বিষয়গুলি আমি তুলে ধরব। কারণ সনাতন ধর্মের একজন সাধক, তার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ। তিনি বলতেছেন যে কথা দেশ ও দশের মঙ্গল হয় না, সে কথা কখনো ধর্ম কথা না। আর বাংলাদেশের মধ্যে একমাত্র একটা সংস্কৃতি যেটাকে বলা হয় এই বাউল সংস্কৃতি, যেই সংস্কৃতিটার মধ্যে একটা চাদুয়ার তলে বসে নানা ধর্মের মানুষ ধর্ম কথা শুনতে পারে। এছাড়া অন্য কোনো সংস্কৃতি নাই যেটার মধ্যে সকল ধর্মের লোকজন বসে ধর্মীয় আলোচনা শুনতে পারে। আমার কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন ধর্মীয় জ্ঞান অর্জন করা নর এবং নারীর জন্য ফরজ। এবং কোরআনের আরেকটি জায়গার মধ্যে বলতেছেন লাহুয়াল হাদিস, বাজে আলাপ যেটা আল্লাহ পছন্দ করে না, আমরাও যেন বাজে আলাপটা না করি। আচ্ছা, পালা যতক্ষণ চলবে কারা কারা থাকবেন বাবা একটু হাতটা তুলে দেখান তো যে আমরা থাকবো যতক্ষণ পালা চলবে। ধন্যবাদ সবাইকে। চেষ্টা করব নতুন কিছু আপনাদেরকে দেওয়ার জন্য। আমাদের উভয় গুরু এবং ভক্তের জন্য আপনারা সকলে দয়া ও আশীর্বাদ রাখবেন। ধন্যবাদ সবাইকে। আমার সর্বপ্রথম একটি গান থাকবে, কারণ সর্বপ্রথম হচ্ছে বিসমিল্লাহ, নাকি? সর্বপ্রথম বিসমিল্লাহ থেকে কিছু বিষয় নিয়ে আমার একটি গান থাকবে। আমার দয়াল যেন সেই বিষয়গুলি আমাদেরকে বুঝিয়ে বলেন। আমি মৌখিক কোনো প্রশ্ন করব না, কারণ এই গানটার মধ্যে মোটামুটি 8-10টা ফয়সালার কথা আছে। দয়াল যেন আমার প্রতি রুক্ষ না হন, দয়াল যেন এই বিষয়গুলি আমাদেরকে বোঝান, তাহলেই আমরা সকলে উপকৃত হব। ধন্যবাদ সবাইকে। আমি মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞাসা করি না। আজকে পাইছি দয়াল, পাইছি মনের মতো কোরআন মতো। বুঝাও দয়াল বিসমিল্লাহর মানে কত। বিসমিল্লাহ, বিসমিল্লাহকে শর্টকাট করে বর্তমানে আমরা বানিয়েছি 786, নাকি বাবা? 786 লিখলে আমরা বুঝি যে এটা বিসমিল্লাহ। কিন্তু আমি এই মান সংখ্যা যোগ করে পাইলাম 786 আবিধানিক অর্থ হচ্ছে হরে কৃষ্ণ। 786 ব্যাখ্যাটা হচ্ছে হরে কৃষ্ণ, কিন্তু আমরা এইটাকে বলতেছি বিসমিল্লাহ। আমার যেন দলিল মতো একদম সংখ্যাগুলি একটা একটা করে গুণে আমাদেরকে বুঝিয়ে দেন যে অরিজিনাল ভাবে বিসমিল্লাহর মান সংখ্যাটা কত
আর কত মান সংখ্যায় বিসমিল্লাহ হয়। আমার কথা বোঝা যায় বাবা? আপনারা বোঝেন, কথা বোঝেন? বুঝাও দয়াল বিসমিল্লাহ কোরআন ভক্ত, বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত, বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত কোরআন ভক্ত, বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। বিসমিল্লাহতে আছে কি ধর, আমার দয়াল যা দুনিয়ার চাইতে রে ইউজ, কোথায় গোপন তাই আমারে বল, এই দুনিয়ার চাইতে রে ইউজ, কোথায় গোপন তাই আমারে বল, আমার বল
যে বিসমিল্লাহর হয় না ওজন দিলে তুলিয়া তাবা, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম। আচ্ছা, যে বিসমিল্লাহ যে বিষয়গুলি আমি আপনাদের মাঝে প্রকাশ করলাম, কথাগুলি কি স্পষ্ট বোঝা গেছে বাবা? বলতেছে বিসমিল্লাতে আছে কি ধন, যাহা দুনিয়ার চাইতে ওজন, কোথায় গোপন তাই আমারে বলো, জানিতে মনের বাসনা আমারে আশাতে বঞ্চিত কইরো না, আজকে জিজ্ঞাসা করছি হইয়া আমি নত। তারপরের লাইনে বলতেছে এই বিসমিল্লাহ কোথায় ছিল, কে আনিয়া কারে দিল, কোথায় গোপন তাই আমারে বলো। জগৎ চলে না বিসমিল্লাহ ছাড়া, এই বিসমিল্লাহর মহাজন কারা, বললে ভক্তি দিব আমি শত। কারণ যদি আমার দয়াল শুনতে মিস্টেক হয়ে যায় তাহলে জবাবেও মিস্টেক হবে। কারণ একটা মঞ্চে যখন আমরা দুইজন শিল্পী গান করি, আপনারা যারা শ্রোতা আপনারা তো আছেনই, আপনাদের বাহিরেও আমার সবচেয়ে ভালো শ্রোতা হচ্ছে আমার প্রতিপক্ষ বন্ধু। কেন? আমি যে গানটা করি সে গানটা তার শুনতে হয়, বুঝতে হয়, বুঝে মাথা দিয়ে ফিল্টার কইরা পরবর্তী গানটা তার উপস্থাপনা করতে হয়, যেটা আপনাদের করতে হয় না। আমি যখন দাঁড়িয়ে গান করি আপনারা শোনেন, আবার আমার গুরু যখন দাঁড়িয়ে গান করবে তখন আপনারা শুনবেন। আপনারা কিন্তু কোনো কথার উত্তর দিতেও হয় না এবং উত্তর ভাবতেও হয় না, কিন্তু আমার যিনি প্রতিপক্ষ শিল্পী তার গানটা আগে শুনতে হয়, বুঝতে হয়, তারপরে গানের জবাবটা করতে হয়। তাই দয়ালকে আবার আমার এই কথাগুলি মৌখিকভাবে বলো। দয়াল রে না বুঝিয়া বিসমিল্লাহর গুণ, আত্মায় আমি হারাইলাম এই গুণ, সেই গুণ ভজন সাধন আমার হইল না, তো আমার দয়াল রে ভজন সাধন আমার হইল না, তো আমার দয়াল রে ভজন সাধন আমার হইল না, আমার দয়াল রে ভজন সাধন আমার হইল না। সাধন শুনির বলে ভক্তি করি, শুনির বলে ভক্তি করি, মনোনয়ন প্রশ্ন করি, আমায় বোঝাও দয়া বিসমিল্লাহর মানে কত। এই বিসমিল্লাহর মধ্যে হরফ কয়টি, বিসমিল্লাহর মহাজন কারা, এই বিসমিল্লাহ কোথায় ছিল, কে আনিয়া কারে দিল, বিসমিল্লাহ কোথায় গোপন ছিল। হাদিস কোরআন মতে যা পাওয়া যায় আমি সাধ্যমতো চেষ্টা করব, তবে একটা লম্বা চূড়া ভক্তি একটা ভক্তি একটা দিয়া না দিয়া
মানে গান করার তো কইছি, তারপরও প্রশ্ন করেও খাদ্য হয় নাই, গান থামায় বলতেছে কয়া লাভকে কিন্তু বুঝাই বলতে হইব সবকিছু। তারপরে বলতেছে কয় আমার মিয়া ভাইরে পাইলে, মানে আমার ভিতর থেকে প্রশ্ন শুধু জেগে ওঠে বলার জন্য। আপনি পরে আপনি আর দুই চারটা কইরা যে ঘুমান গা, আর আমি একলা বকর বকর করতে করতে খুশি হই। আপনারা শুনবেন প্রশ্নের যে জবগুলো আছে। তবে আমি একটা কথা বলি, আপনাদেরকে স্বাধীনতা দিই। অনেক মঞ্চে শ্রোতারা কিন্তু অনেক দেরি হয়। একজন শিল্পীর চাইতে মঞ্চে যে বসে গান শোনে তারা অত্যন্ত জ্ঞানী এবং সাধক মহাজন। তারা ইচ্ছা করলে প্রতিটা শিল্পীর ভুল ধরতে পারে। আমার যদি কোথাও কোনো ভুল হয় আপনারা ধরবেন। আমি যে বিষয়টা আপনারা আমার ধারাতে যদি পরিপূর্ণ না হয় আমি আবার বলার চেষ্টা করব। এই স্বাধীনতাটা আপনাদের, কারণ এটা আপনাদের অধিকার। আপনারা এতগুলো টাকা দিয়ে আমাদেরকে বায়না করে আনছেন আমরা এই কথা শোনার জন্য না। কোরআন হাদিসের কথা তথ্যে দলিলে যা আছে তাহা ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি সহায় হয় তাহলে আমি বলার চেষ্টা করব। ধন্যবাদ। তার গানের জবাব দিয়ে আমি একটি গান দিয়ে দেই, তারপরে মৌখিকভাবে যাহা বলার, যাহা প্রয়োজনীয় সমাজের মধ্যে যা আমাদের দরকার, যা আমাদের কাজে লাগে, যে আমাদের জীবন পরিচালনা করতে গেলে প্রতিটা কথা যে আমলগুলো আমাদের দরকার ওই আমলগুলো আমি যতটুকু সম্ভব বলার জন্য চেষ্টা করবো। আগে একটি গান করবো। সাধন করে দাঁড়ায় ভক্ত দেখবি যদি বিসমিল্লাহকে হারা, ও তুই দেখবি যদি বিসমিল্লাহকে হারায় অদ্ভুত করে, দেখবি যদি বিসমিল্লাহকে হারা, দেখবি যদি বিসমিল্লাহকে হারা, দেখবি যদি বিসমিল্লাহকে হারা। এই মানব দেহ কাটে ধরা হাই, মানব কাটে ধরা হাই, মানব কাটে ধরা। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা এই বিসমিল্লাহ দিয়ে আমাদের জন্ম। একটা মা যখন গর্ভধারণ হয়, গর্ভবতী হয়, এই দেহের মধ্যে বাবার কর্তৃত্ব থেকে মায়ের উদরে যখন আমাকে রাখা হয় তখনও বিসমিল্লাহ ছিল। এই মানব দেহটা পরিপূর্ণ বিসমিল্লাহ দিয়ে বেষ্টন করা। বিসমিল্লাহর মধ্যে তিনটা পাঠ, বিসমিল্লাহির রহমানির রহিম। এই মানব দেহটাও তিন পাঠ। পায়ের পাছা থেকে নাভির নিম্ন অংশ এক পাঠ, নাভি থেকে শিরা দুই পাঠ, এই শিরা থেকে মাথা তালু যেটাকে বলা হয় ওরাউল ওরা, এই হলো তিন পাঠ। বিসমিল্লাহির রহমানির রহিম তিন পাঠে করা, এই মানব দেহটা পরিপূর্ণ তিন পাঠে করা। তাই সাধকরা গানে বলে বিসমিল্লাহ তিন পাঠে করা, এই মানব দেহ তিন পাঠে ধরা হাই, মানব দেহ তিন পাঠে ধরা হাই, মানব দেহ তিন পাঠে ধরা। মুখে ছয় মারো
করো এইখানে বিসমিল্লাহ বলে ধরায় ভুল মনে যদি যদি বিসমিল্লাহকে হারা যদি যদি বিসমিল্লাহকে হারায় ভুল মনে যদি যদি বিসমিল্লাহকে হারা ওরে যদি যদি বিসমিল্লাহকে হারা ভুল মনে যদি যদি বিসমিল্লাহকে হারা যদি যদি বিসমিল্লাহকে হারা ভুল মনে যদি যদি বিসমিল্লাহকে হারা ওরে বল মিথ্যা বলা গালি দেওয়া ওরে উত্তর কয়ার হুমকি দেওয়ারে যাবে না ওয়াদা খেলা করা হারে যাবে না ওয়াদা খেলা করা হারে যাবে না ওয়াদা খেলা করা। এই বিসমিল্লাহর কর্ম কি? হাতের 6টা কর্ম আছে, মুখের 6টা কর্ম আছে এবং লিঙ্গের 7টা কর্ম আছে। এই 6 6 12 আর হলো 7 19, যার 19-এর কর্ম ঠিক হয় তার জন্ম মরণ হয় না। ভারতের গোসাই বলেছে তুই ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না বারে বারে আর আশা হবে না। এমনও মানব জনম তোমার আর হবে না। এই মানব জন্ম একবারই হয়। আবার এই মানব জন্মের মধ্যে এসে আমি যদি পশুর কর্ম করে যাই তাহলে আমার আবার পশুর কুলে জন্ম নিয়ে আসতে হবে। যদিও এটা সনাতন ধর্মের কথা, তবে মুসলমান ধর্মে বারে বারে আসার একবারই জন্ম। তবে আরেকটা জন্ম আছে, যেটা অমর জন্ম। এই অমর জন্ম কারা পায়? সাধু গুরু ওলি আল্লাহ যারা তারা পায়। কিয়ামত যতদিন পর্যন্ত না হবে, পৃথিবী যতদিন ধ্বংস না হবে, খাজা বাবার নাম কোনোদিন ধ্বংস হবে না, হবে না, হবে না। বড় পীরের নাম কোনোদিন ধ্বংস হবে না। জ্ঞানের প্রদীপ সাধক সত্যবাদী আলী দেওয়ান সাহেবের নাম ধ্বংস হবে না। আমার ওলি আল্লাহ পীর মুর্শিদ শাহজালাল শাহপরান শাহ আলী যত ওলি আল্লাহরা আল্লাহর জমিনে সাহিত্য আছে কারো নাম ধ্বংস হবে না। প্রত্যেকটা ওলি আল্লাহ বিসমিল্লাহর কর্ম করেছিল। তাহলে আমাদের মুখের কর্মগুলো কি? মুখ দিয়ে মানুষ অহেতুক কথা বলে। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের সূরা লোকমানের 6 নম্বর আয়াতের মধ্যে বলতেছে আল্লাহ পাক বাজে আলাপ পছন্দ করে না। আমার কথা কি খারাপ লাগে? কথা খারাপ লাগে নাকি? তাহলে মুখের 6টা কর্ম কি? মিথ্যা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, কুতর্ক করা যাবে না, অহেতুক বাজে আলাপ আলোচনা করা যাবে না। কারণ মুখ দিয়া মানুষ কথার মাধ্যমে জিনার মতো গুনাহ হয়। হযরত আলী বলেছে একটা মূর্খ মানুষ প্রতিদিন, অর্থাৎ জ্ঞানে যে মূর্খ, এই একটা অশিক্ষিত মূর্খ মানুষ প্রতিদিন 100 কবিরা শিরকি গুনাহ করে একমাত্র মুখের মাধ্যমে। যার মুখ ঠিক তার শব্দ। আমরা বিসমিল্লাহ বলি, বিসমিল্লাহ বরকত হয় না তো, কারণ আমাদের মুখ পবিত্র না। আমরা হাত তুলে মোনাজাতে আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আমাদের হাত পবিত্র হয় নাই তো, এই জন্য মোনাজাত কবুল হয় না। এই পাও দিয়া মানুষ হাইটা মসজিদ ঘরে যাইতে পারে ইবাদত করার জন্য, আবার এই পাও দিয়া হাইটা মানুষ পতিতালয়েও যাইতে পারে। মসজিদ ঘরে গেলে হবে ইবাদত, আর ওইখানে গেলে হবে গুনাহ। এটা আমার জ্ঞান এবং মন দিয়ে বিবেক বিবেচনা করে আমার চলতে হবে। তাই কি বলে মুখের যে কর্মগুলো, মিথ্যা বলা, গালি দেওয়া, উত্তর কয়ার হুমকি দেওয়া রে, যাবে না ওয়াদা খেলাপ করা হায় রে, যাবে না ওয়াদা খেলাপ করা হায় রে, যাবে না ওয়াদা খেলাপ করা। ওরে মনে করিও না পাতে আলা, করিও না পাতে আলা, কইলো না আর ওয়াদা খেলা।
এবার হাতের 6টা কর্ম। কবিতার গানে বলে হত্যা করা, আঘাত করা, হারাম পথে আইলে যাবে না করা, মন হত্যা করা, আঘাত করা, আরে চুরি আর ডাকাতি করা রে, পথে আইলে যাবে না করা, হায় রে আইলে যাবে না করা, হায় রে আইলে যাবে না করা। যখন এই হাতিয়ার হাত ধরিবে, বললে তাহার কর্তব্য, যখন এই হাতিয়ারটা ধরিবে, বললে তাহার কর্তব্য, ফেরিয়াতে মুক্তি পাবে তারাই অমুক, ফেরিয়াতে মাজা পাবে তাহারাই অমুক বলে, দেখি যদি বিসমিল্লাহকে হারা, দেখি যদি বিসমিল্লাহকে হারা, দেখি যদি বিসমিল্লাহকে হারা, দেখি যদি বিসমিল্লাহকে হারা, দেখি যদি বিসমিল্লাহকে হারা। মুখের 6টা কর্ম কি? হত্যা করা যাবে না, মানুষকে আঘাত করা যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না। এই কর্মগুলো কিন্তু হাত দিয়ে হয়। হারাম পথে, অসৎ পথে টাকা পয়সা উপার্জন করা যাবে না। এই হাত যদি এই 6টা কর্ম থেকে আপনি হেফাজত করতে পারেন, তখন এই হাত দিয়ে আপনার দরবারে যা চাইবে, ওই চাওয়ার সাথে সাথেই আপনার বরকত হবে, আর ফরিয়াদ করলে আপনার মুক্তি হবে ইনশাআল্লাহ। এই হলো 6টা কর্ম। এবার লিঙ্গের আছে 7টা কর্ম। এই লিঙ্গের 7 কর্ম কি? হস্তমৈথন, সাম্যমৈথন, ওরে ব্যভিচার বিচার মৈথন রে, ওরে হুঁশ রাখিও, আরে হুঁশ রাখিও সৃষ্টি রক্ষা করা, হায় রে হুঁশ রাখিও সৃষ্টি রক্ষা করা, হায় রে হুঁশ রাখিও সৃষ্টি রক্ষা করা। হস্তমৈথন, সাম্যমৈথন, আরো ব্যভিচার বিচার মৈথন রে, ওরে হুঁশ রাখিও সৃষ্টি রক্ষা করা, হায় রে হুঁশ রাখিও সৃষ্টি রক্ষা করা, হায় রে হুঁশ রাখিও সৃষ্টি রক্ষা করা। মানুষ তওবা করো, আপন যাবে, পুলিশ খবর পাবে না রে, তওবা করো আপন যাবে, তওবা করো আপন যাবে, পুলিশ খবর পাবে না রে। জুমার নামাজ যাবে আমার হইয়া তোমার, জুমার নামাজ যাবে আমার হইয়া ধরে, দেখি যদি এটাকে আমি দেখি যদি এটাকে হারা, দেখি যদি এটাকে হারা, দেখি যদি এটাকে হারা, দেখি যদি এটাকে হারা। বাবা 2 মন বোঝালে আজকে দিতে থাকা, কিন্তু পোলার 1 মন দিলে পোলা লইয়া আজ যাইতে পারে না। আসেনি? আমাদের সমাজের মধ্যে এই কথাগুলো অবশ্যই দরকার। লিঙ্গের 7টা কর্ম কি? হস্তমৈথন, সাম্যমৈথন, অবিচার ব্যভিচার মৈথন, হুঁশ রাখিও সৃষ্টি রক্ষা করা। এই জায়গার মধ্যেই বিসমিল্লাহর গোপন বিষয়বস্তু। একদিনের দিকে যদি একটা মানব সন্তান হয়, তাহলে ভেবে দেখেন জীবনে কত শত বীজ অকাতরে মৃত্যু হয়েছে। একদিনের দিকে যদি একটা সন্তান হয়, তাহলে তো আর যাওয়ার দরকার নাই, কিন্তু কতবার যাওয়ার তার তো কোনো হিসাবই নাই। জ্ঞানের প্রদীপ সাধক রঞ্জবালী দেওয়ান বলেছে, অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান
জ্ঞান পাবার আসে, ওই জ্ঞান বিকাশিত যার হয়ে আছে দেখলেই চেনা যায় তার লক্ষণ। আবার বলেছে বৎসরে 512 দিনে প্রভু এসে ধামাই করে, দেব যমুনার পারে মানুষ নামলে কি আর মরে। এই ভবে যে হলো স্বাধীন, বৎসরেতে যায় 12 দিন, সুযোগ পাইলে একদিন মণিকোঠা ধরে, সে যে মণিকোঠায় ঘনা চাইয়া বসে বসে ব্যাপার করে, দেব যমুনার পারে মানুষ নামলে কি আর মরে। একদিনে যথেষ্ট, আর বাকি যে গেলাম